যে কোনো একজন একটু রেসপন্স দেবে। ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। ঠিক আছে। আগের দিন আমরা শেষ করেছিলাম টাইপ 3 লিমিট ফর্ম কম্পারিজন টেস্ট এবং তার মোর দ্যান ওয়ান লিমিটের থিওরিটাও দেখিয়েছিলাম। আজকে আমরা শুরু করব কসিস রুট টেস্ট থেকে। কসিস রুট টেস্ট স্টেটমেন্টটা কি আছে তোমাদের স্টেটমেন্টই লাগবে, প্রবলেম করার জন্য এটুকু মনে রাখলেই যথেষ্ট। ইফ summation un is a positive term series with limit un to the power 1 by n equals to l, এক্ষেত্রে nth রুট nth টার্মের nth রুটের লিমিটিং ভ্যালুটি বের করা হয়। Then the series converges if L less than 1, diverges if L greater than 1, and test fails if L equals to 1. That is, এই লিমিটিং ভ্যালুটি যদি লেস দ্যান 1 হয় সিরিজ কনভার্জ করবে, গ্রেটার দ্যান 1 হয় সিরিজ ডাইভার্স করবে, L equals to 1 এর জন্য সিরিজ টেস্ট ফেল করবে। এবং এই টেস্টেও কিন্তু মোর দ্যান 1 লিমিটের জন্য ভ্যালিড। মোর দ্যান 1 লিমিটে এখান থেকে কিন্তু প্রবলেমও আসে, আমি প্রবলেম এখনই করিয়ে দেবো। এটাই লিমিট ফর্মের মোর দ্যান 1 লিমিট জাস্ট থিওরিটিক্যাল কনসেপ্টের জন্যই করানো হয়, বাট প্রবলেম মোর দ্যান 1 লিমিট যা আসে সেটা কসিস রুট টেস্ট থেকেই আসে। কসিস রুট টেস্ট ফর more than 1 limit. If summation un is a positive term series with limit supremum un to the power 1 by n equals to L, then the series converges if L less than 1, diverges if L greater than 1, and test fails if L equals to 1. এখানে মূল যে বিষয়টা যে এই লিমিট সুপ্রিমামের কনসেপ্টটা কখন আসবে, কোন ক্ষেত্রে দেখা যাচ্ছে un টু দি পাওয়ার 1 বাই n যে সিকোয়েন্সকে জেনারেট করে তার লিমিট ডিরেক্টলি এক্সিস্ট করে না, তার একাধিক লিমিট পয়েন্ট আছে। ইন দ্যাট কেস আমরা দেখব তার যে লিমিট সুপ্রিমাম সেটা যদি লেস দ্যান 1 হয় সিরিজ কনভার্স করবে, গ্রেটার দ্যান 1 হয় ডাইভার্স করবে, ইকুয়ালস টু 1 এ টেস্ট ফেল করবে। চেক ফর convergence or divergence A
প্লাস বি, এখানে এর জায়গাতে হাফ থাকতে পারে, বি এর জায়গাতে 2 থাকতে পারে। আমি এটা জেনারেল প্রবলেম করিয়ে দিচ্ছি। এটা করা থাকলে তুমি যে কোনো প্রবলেম করতে পারবে। মানে কনসেপ্ট কিরকম প্রবলেমগুলো আসে আমি বলে দিচ্ছি। হাফ প্লাস 2 প্লাস 1/2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 1/2 কিউব প্লাস 2 কিউব প্লাস ডট ডট ডট, এই ধরনের একটি প্রবলেম আছে মার্কেটে যেগুলো অ্যাভেলেবেল, আমি সেগুলো বলছি। 3 প্লাস 1/3, 3 স্কোয়ার প্লাস 1/3 স্কোয়ার, 3 কিউব প্লাস 1/3 কিউব, এই একটি প্রবলেম আছে। এবারে তুমি এখানে এর জায়গাতে 4 বসাতে পারো, বি এর জায়গাতে 1/4 বসাতে পারো, এর জায়গায় 5 বসাতে পারো, বি এর জায়গায় 1/5। এই প্যাটার্নের বাইরে আর কোনো প্রবলেম নেই। সুতরাং এই যেটা করাচ্ছে এটা জেনারেল স্ট্রাকচার, এটা করা থাকলেই যে কোনো প্রবলেম করা থাকবে, মানে তুমি করতে পারবে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ কিউব প্লাস বি কিউব প্লাস ডট ডট ডট, হোয়ার 0 লেস দ্যান এ লেস দ্যান বি লেস দ্যান 1। আর যদি কেউ এই প্রবলেমটি মনে রাখতে পারো তাহলে সে উত্তর চোখে দেখে বলে দিতে পারবে। কারণ এখানে যেহেতু জেনারেল প্যাটার্ন, তাই বলতে হচ্ছে এ লেস দ্যান বি লেস দ্যান 1। যদি হাফ আর 1/3, হাফ আর 2 দেওয়া থাকে, তুমি জানো হাফ 2 এর থেকে ছোট, তাই জন্য তখন কোনো ব্যাপারই নেই, ডাইরেক্ট তুমি এটাকে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, এই লেস দ্যান 1টা কোনো সেরকম ফ্যাক্টর নয়, সেটা ভ্যালুর উপরে ডিপেন্ড করবে। তাহলে এই প্রবলেমগুলোকে আমরা কিভাবে আইডেন্টিফাই করব? এখানে কিন্তু এটা পিওরলি ডাবল লিমিটের প্রবলেম। লেট দ্য গিভেন সিরিজ বি, let the given series be summation un. তাহলে u1 that equals to a, u2 that equals to b, u3 equals to a square, u4 equals to b square, u5 equals to a cube, u6 equals to b cube। এবারে দেখো কিভাবে প্যাটার্নটাকে আইডেন্টিফাই করা হয়, এটাই হলো এখানে মেইন পার্ট। u1a, দ্যাট ইজ a এর মাথায় 1, u2b, তার মানে b এর মাথায় তো 1 আছে, এটাকে এইভাবে আইডেন্টিফাই করা হয় u2 ক্রস 1 b টু দি পাওয়ার 1, u3a স্কোয়ার, u3 হচ্ছে থার্ড টার্ম, তার মানে u2 ক্রস 2 মাইনাস 1 ইকুয়ালস টু a স্কোয়ার, u4 u2 ক্রস 2 b স্কোয়ার, u5 u2 ক্রস 3 মাইনাস 1 a কিউব, u2 ক্রস 3 b কিউব। এবারে তুমি প্যাটার্নটাকে বোঝার চেষ্টা করো। যখন এখানে 2 তখন এখানে 2, যখন এখানে 3 তখন এখানে 3, যখন এখানে 2 তখন এখানে 2, যখন এখানে 3 তখন এখানে 3। তা তুমি বলতে পারো যে এই প্যাটার্নটা কেন নিচ্ছেন? তার কারণটা খুব সিম্পল। আমি ইউএন এর সাধারণত 2 অর্ডারে দুটো সাবসিকোয়েন্স, ডিস্টিংক্ট সাবসিকোয়েন্স দুটোই অ্যাভেলেবল আছে। একটা কি u2n-1 বা u2n+1, বিষয়টা একই, আর একটা ডিস্টিংক্ট u2n। তাহলে এখানে আমরা সেই প্যাটার্নটা ড্র করতে চাইছি, u2n-1 আর u2n। u2nটা ডেফিনেটলি ইভেন থেকে আসবে, দেখো ইভেন থেকে এসেছে, ইভেন স্ট্রাকচার। আর u2n-1 বা 2n+1 যাই বলো, দ্যাট ইজ দ্য অড স্ট্রাকচার, দেখো সেটাই এসেছে। তাহলে এটা থেকে আমরা u2n আর u2n-1 এই দুটোকে আইডেন্টিফাই করতে চাইছি, সেই জন্য আমরা এইভাবে লিখেছি। এটাকে তোমরা যে কোনো জেনারেল প্রবলেম ভাবে লিখতে পারো, কোনো প্রবলেম নেই। তার মানে এক্ষেত্রে আমরা কি পেলাম, u2n-1 ইকুয়ালস টু a টু দি পাওয়ার n, u2n ইকুয়ালস টু b টু দি পাওয়ার n। এটা আমরা লিখতে পারি। আমাদের মেন টার্গেট হচ্ছে un টু দি পাওয়ার 1/n এর লিমিট বের করা। এবার তোমাকে যেটা বুঝতে হবে, un টু দি পাওয়ার 1/n এর এখানে ডিরেক্টলি লিমিট আসবে না, কারণ un দুটো সেপারেট স্ট্রাকচার হোল্ড করছে। তাহলে আমরা যখনই un টু দি পাওয়ার 1/n বের করতে যাব, যেহেতু un এর দুটো ডিফারেন্ট স্ট্রাকচার আছে, অড স্ট্রাকচার, ইভেন স্ট্রাকচার, তাহলে সেক্ষেত্রে
ইউ এন টু দি পাওয়ার 1/n এরও কনসিকুয়েন্টলি দুটো স্ট্রাকচার থাকবে। তার মানে একটা আমরা পাবো ইউ 2n টু দি পাওয়ার 1/2n, n এর সাথে n ভ্যারি করবে, আর একটা আমরা পাবো ইউ 2n মাইনাস 1 টু দি পাওয়ার 1/2n মাইনাস 1। এবং অবশ্যই দুটোরই আমরা কি বের করবো, লিমিট। এক্ষেত্রে ডিরেক্টলি লিমিট ইউএন টু দি পাওয়ার 1/n ভ্যালিড নয়, কারণ ইউএন ডবল স্ট্রাকচার হোল্ড করছে, ইভেন অর্ডের জন্য আলাদা স্ট্রাকচার হোল্ড করেছে এবং তাদের নিউমেরিক ভ্যালু আলাদা, এ আর সেপারেট কোয়ান্টিটি, বি সেপারেট কোয়ান্টিটি। তাহলে এক্ষেত্রে আমরা বের করব লিমিট ইউ 2n টু দি পাওয়ার 1/2n, লিমিট ইউ 2n মাইনাস 1 টু দি পাওয়ার 1/2n মাইনাস 1। এবারে এই দুটো লিমিটের মধ্যে যে সর্বোচ্চ সে হবে ইউএন টু দি পাওয়ার 1/n, এবং থিওরি বলছে সে যদি লেস দ্যান 1 হয় সিরিজ কনভার্স করবে, গ্রেটার দ্যান 1 হয় ডাইভার্স করবে, আর ইন দিস কেস টেস্ট ফেল করবে। তাহলে আমরা এবার শুরু করি। ইউ 2n আমরা পেয়েছি বি টু দি পাওয়ার n, সম্ভবত তাই লিখেছিলাম, ইউ 2n বি টু দি পাওয়ার n। তা আমাদের দরকার হচ্ছে ইউ 2n টু দি পাওয়ার 1/2n। তাহলে ইউ 2n টু দি পাওয়ার 1/2n বি টু দি পাওয়ার n/2n বি টু দি পাওয়ার হাফ। এটা দেখো কনস্ট্যান্ট কোয়ান্টিটি ফর অল n এর জন্য, এর লিমিট নিলে কোনো পরিবর্তন হবে না, এটাই থাকবে। অতএব লিমিট ইউ 2n টু দি পাওয়ার 1/2n ইকুয়ালস টু রুট বি। ইউ 2n মাইনাস 1 আমরা পেয়েছিলাম এ টু দি পাওয়ার n, ইউ 2n মাইনাস 1 আমরা পেয়েছিলাম এ টু দি পাওয়ার n, ইউ 2n মাইনাস 1 টু দি পাওয়ার 1/2n মাইনাস 1, এটা কিন্তু কনস্ট্যান্ট হচ্ছে না আগেরটার মতো, খেয়াল করবে, n/2n মাইনাস 1, ইউ 2n মাইনাস 1 টু দি পাওয়ার 1/2n মাইনাস 1 এ টু দি পাওয়ার 1/2 মাইনাস 1/n। ওকে, এর লিমিটিং ভ্যালু বেরোবে, কারণ এটা n এর উপরে ডিপেন্ড করছে, আগেরটার লিমিটিং ভ্যালু কনস্ট্যান্ট হয়ে গিয়েছিল, সেটাই থেকে গিয়েছে। তাহলে লিমিট ইউ 2n মাইনাস 1 টু দি পাওয়ার 1/2n মাইনাস 1 রুট a। এবারে আমাকে দেখতে হবে এদের মধ্যে কে বড়, 0 লেস দ্যান a লেস দ্যান b লেস দ্যান 1। তার মানে 0 লেস দ্যান রুট a লেস দ্যান রুট b লেস দ্যান 1। তার মানে লিমিট সুপ্রিমাম un টু দি পাওয়ার 1/n দ্যাট ইকুয়ালস টু রুট b, আর রুট b অলরেডি লেস দ্যান 1। এক্ষেত্রে যদি রুট a হতো সেও লেস দ্যান 1 ছিল, ইন আইদার কেস সিরিজ কনভার্স করতো। বাট ওই যে আমি বললাম যদি 1/2 প্লাস 2 থাকতো, 1/2 স্কোয়ার প্লাস 2 কিউব থাকতো, সেক্ষেত্রে কিন্তু তোমাকে একটু ভাবতে হবে, কারণ একটা আগের থেকে ছোট, একটা আগের থেকে বড়। ঠিক আছে, এই প্রবলেমের কনসেপ্টে একইভাবে এগোবে, তাহলেই তুমি পেয়ে যাবে কি হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ এটা রুট বিতে আসছে, তাহলে সেই অনুযায়ী তোমাকে দেখতে হবে, যদি রুট 2 আসে তাহলে কনভার্স করবে না। সো বাই Cauchy's root test, by Cauchy's root test, the given series converges. The given series converges. By Cauchy's root test, the given series converges. Next, D'Alembert's ratio test. Ratio test. D'Alembert ratio test. এই কেসটা হচ্ছে তুমি কি স্ট্রাকচার নেবে তার উপরে কনভার্জেন্স ডাইভার্জেন্স ডিপেন্ড করে। ইফ summation un is a positive term series, if limit un plus 1 by un equals to L,
then summation un is convergent if L less than 1, divergent if L greater than 1, test fails if L equals to 1. এক্ষেত্রে এই যে রেশিওটা আছে কোন কোন বইয়ে এভাবেও নেওয়া হয়, লিমিট un বাই un প্লাস 1 ইকুয়ালস টু এল। অ্যাকচুয়ালি প্রবলেম করার সময় আমরা এটাই নিই, কারণ এটা না হলে এর পরের টেস্টগুলো গাউস বা অন্যগুলোতে যেতে সুবিধা হয়, ওখানেও এই স্ট্রাকচারটাই নেওয়া হয় un বাই un প্লাস 1। ইন দ্যাট কেস কনভার্জেন্ট হবে ইফ এল গ্রেটার দ্যান 1, ডাইভার্জেন্ট হবে ইফ এল লেস দ্যান 1, টেস্ট ফেল করবে ফর এল ইকুয়ালস টু 1। এবার তুমি যেমন স্ট্রাকচার নেবে সেই অনুযায়ী হবে। প্রবলেমের ক্ষেত্রে আমরা সাধারণত un বাই un প্লাস 1টাই নিই, কারণ যদি এই টেস্টগুলো হচ্ছে পরপর থাকে, লিমিট ফর্মে যারা হয় বা কম্প্যারিজন টেস্টে যারা হয় সেটা কম্প্যারিজন টেস্ট। কম্প্যারিজন টেস্টে না হলে আমরা সাধারণত অ্যাপ্লাই করি কসিস রুট টেস্ট, যেটা করালাম সেক্ষেত্রে আমরা অ্যাপ্রোচ করি কসিস রুট টেস্ট। কসিস রুট টেস্টে না হলে আমরা চলে যাই ডিএলএমবার্ট রেশিও টেস্ট, তারপরে না হলে আমরা যাই র্যাবেস টেস্ট। এবার প্র্যাকটিস যাদের আছে তারা ডিরেক্টলি বুঝতে পারবে কোথায় যেতে হবে। নেক্সট হচ্ছে র্যাবেস টেস্ট। র্যাবেস টেস্ট দেখা যাচ্ছে ডিএলএমবার্ট রেশিও টেস্ট ফেল করেছে। নেক্সট আমরা টার্গেট রাখি র্যাবেস টেস্ট। এই যে un বাই un প্লাস 1 ক্যালকুলেট করা থাকলো, এখান থেকে আমরা ফার্দার প্রসেস করি। ওকে, তাহলে ইফ summation un is a positive term series such that limit n tends to infinity n into un by un plus 1 minus 1 equals to L। আমরা ক্যালকুলেট হয়ে বললাম un বাই un প্লাস 1টা তো আমার অলরেডি ক্যালকুলেট হয়ে আছে, বা মানে আমরা সাধারণত প্রোফর্মাতে গেলে যেভাবে এগোই, তাহলে সেটা থেকে -1 করে এন্টায়ার কোয়ান্টিটিকে আমরা একটা n দিয়ে গুণ করে তার লিমিটিং ভ্যালু ক্যালকুলেট করব। ধরে নাও দ্যাট কোয়ান্টিটি ইকুয়ালস টু L, দেন summation un is convergent if L greater than 1, divergent if L less than 1, test fails if L equals to 1। এবং এভাবে রাখলে এই যে ক্রাইটেরিয়াটা এইটার সাথেই ম্যাচ করে, এই ইনকে যেটা লেখা আছে এটার সাথে ম্যাচ করে, মনে রাখতেও সুবিধা হয়। ওই জন্য আমরা বলি ডিএলএমবার্টের ক্ষেত্রে আমরা প্রবলেমের সময়তে un বাই un প্লাস 1টা দিয়ে এগোই, এতে সুবিধা হয়। এক্ষেত্রেও মোর দ্যান 1 লিমিটের কনসেপ্টটা কিন্তু আছে, এবং মোর দ্যান 1 লিমিট আমরা দেখলে এখনো অব্দি 3টে জায়গাতে লিখেছিলাম। একটা হচ্ছে কম্প্যারিজন টেস্টের লিমিট ফর্ম, আর একটা কসিক টেস্ট যার উপরে প্রবলেমও করিয়ে দিলাম। লাস্টলি এই যে পার্টটা এখানে দেখাবো এটাও কিন্তু কাজে লাগে স্পেসিফিক্যালি একটা দুটো প্রবলেমের ক্ষেত্রে। কারোর ক্ষেত্রে যদি দেখা যায় একই সাথে, আচ্ছা এটা আমি লিখে নিই তাহলে বোঝাতে সুবিধা হবে। ফর মোর দ্যান 1 লিমিট, ফর মোর দ্যান 1 লিমিট, for more than 1 limit, if limit supremum n into un by un plus 1 minus 1 greater than 1, then summation un
কনভার্জেস। যদি এই যে কোয়ান্টিটিটি ছিল n ইন্টু ইউএন বাই ইউএন প্লাস ওয়ান মাইনাস ওয়ান, দেখা যাচ্ছে ডিরেক্ট লিমিট এক্সিস্ট করে না, দ্যাট ইজ এর একাধিক লিমিট পয়েন্ট আছে। যদি লিমিট সুপ্রিমামটা ইন দ্যাট কেস গ্রেটার দ্যান ওয়ান হয় তাহলে সিরিজ কনভার্জেন্ট হবে। and if limit infimum n into un by un plus 1 minus 1 less than 1 হয়, then summation un diverges. Summation un diverges. ওই একই কোয়ান্টিটি যদি লিমিট ইনফিমাম লেস দ্যান 1 হয় তাহলে সামেশন ইউএন ডাইভার্জেস। এই পার্টটা খুব রেয়ার প্রবলেমে, আমি এখন প্রবলেমের ভিডিও দিয়ে দেবো, দেখতে পাবে। পার্টিকুলারলি কিছু রেয়ার প্রবলেমের ক্ষেত্রে ইউজ করা হয়। কিভাবে? কিছু প্রবলেম আছে যেগুলো কনভার্জেন্স কি ডাইভার্জেন্স ডিরেক্টলি বোঝা যায় না, সেই প্রবলেমগুলোতে একই সাথে দেখবে লিমিট সুপ্রিমাম গ্রেটার দ্যান 1 হবে, কনসেপ্টটা আমি তার জন্য বলে দিচ্ছি, একই সাথে লিমিট ইনফিমাম লেস দ্যান 1 হবে। তাহলে লিমিট সুপ্রিমাম গ্রেটার দ্যান 1 হওয়া মানে সিরিজ কনভার্জেস, আবার একই সাথে লিমিট ইনফিমাম লেস দ্যান 1 হয়েছে তাহলে সিরিজ ডাইভার্জেস। তাহলে আলটিমেটলি সিরিজের কনভার্জেন্স বা ডাইভার্জেন্স কোনোটাই বলা যাবে না। এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে এটিকে ব্যবহার করা হয়। নেক্সট হচ্ছে লগারিদমিক টেস্ট। লগারিদমিক টেস্ট নেক্সট হচ্ছে লগারিদমিক টেস্ট। কারোর ক্ষেত্রে যদি দেখা যায় ইফ লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n log un by un plus 1 greater than 1, then summation un converges. কারোর ক্ষেত্রে যদি দেখা যায় n log un by un plus 1 greater than 1 তাহলে সিরিজ কনভার্জেন্ট, আর ওই পার্টটিরই লগ লিমিটিং ভ্যালু যদি লেস দ্যান 1 হয় তাহলে সিরিজ ডাইভার্জেন্স। and if limit n tends to infinity n log un by un plus 1 less than 1, then summation un diverges. ওকে, তো এই ছিল মোটামুটি আমাদের জেনারেল স্ট্রাকচার যেগুলোর উপরে আমরা কনভার্জেন্স ডাইভার্জেন্স টেস্ট করি। আরেকবার আমি বলে দিচ্ছি, প্রথম আমরা চলে যাব কম্প্যারিজন টেস্ট। তার তিনটে পার্ট আছে দেখতে পাচ্ছ, টাইপ 1, টাইপ 2, টাইপ 3। টেস্ট স্যাটিসফাই করতে পারলো না, যদি মাথায় পাওয়ার থাকে ডেফিনেটলি রুট টেস্ট। রুট টেস্টের ক্ষেত্রে অবশ্যই মোর দ্যান 1 লিমিটের কনসেপ্টটাকে গুরুত্ব দেবে, যে জন্য আমি ওটা দিয়ে প্রবলেমও সাথে সাথে করিয়ে দিলাম। এই প্রবলেমটাকে একদম গুলে খেয়ে রাখবে, কারণ এই প্রবলেমটার বেসিসে একাধিক, এটা জেনারেল প্রবলেম, এখানে এর জায়গায় 1 বি এর জায়গায় 1/3 বসালেই কিন্তু প্রবলেম তৈরি হয়ে যাবে। এই প্রবলেমটিকে একটু গুরুত্ব দেবে। কসি রুট টেস্ট যদি ফেল করে, নেক্সট আমরা চলে যাই ডিএলএমবার্ট রেশিও টেস্ট, বা সেই সমস্ত প্রবলেম যার ক্ষেত্রে রেশিওর উপরে বেস করে দেওয়া আছে, পাওয়ার দেওয়া নেই। অ্যাকচুয়ালি বেশ কিছু প্রবলেম আছে যেটা কসি রুট টেস্ট দিয়েও হয়, ডিএলএমবার্ট রেশিও টেস্ট দিয়েও হয়। এবার দেখা যাচ্ছে রেশিওর দিকে গুরুত্ব বেশি আছে, দেখা যাচ্ছে 1.2 up to n+1 ডিভাইডেড বাই 2, 4, 6 up to 2n+1। এক্ষেত্রে রেশিওর উপরে গুরুত্ব বেশি দেওয়া আছে, তাহলে ডিরেক্ট যাবে ডিএলএমবার্ট রেশিও টেস্ট। রেশিও টেস্ট ফেল করলো, এই পার্টটি প্রবলেমের জন্য ব্যবহার করবে un by un plus 1। নেক্সট চলে যাবে এই পার্ট, এই ক্যালকুলেশনটি কাজে লেগে যাবে, un by un plus 1 minus 1 multiplied by n, তার লিমিটিং ভ্যালু চেক করবে। যদি কনভার্জেন্ট হয় গ্রেটার দ্যান 1 হবে, লেস দ্যান 1 হলে ডাইভার্জেন্ট হবে, ইকুয়ালস টু 1 হলে টেস্ট ফেল করবে। এক্ষেত্রে মোর দ্যান 1 লিমিটটাকেও একটু গুরুত্ব দেবে। একই প্রবলেম যে কনভার্জেন্ট বা ডাইভার্জেন্ট কোনোটাই নয়, তার ক্ষেত্রে একই সাথে লিমিট সুপ্রিমাম দেখবে গ্রেটার দ্যান 1 হবে, লিমিট ইনফিমাম দেখবে লেস দ্যান 1 হবে। নেক্সট হচ্ছে লগারিদমিক টেস্ট। ওই যে un by un plus 1 অলরেডি চেক করা আছে, দেখা যাচ্ছে দ্যাট কোয়ান্টিটি গোস টু সামথিং পাওয়ার এসছে,
তাহলে সেক্ষেত্রে লগ নিলে বেনিফিট বেশি হবে। লগ নেবে, তাকে এন দিয়ে গুণ করবে, তার লিমিটিং ভ্যালু বের করবে। গ্রেটার দ্যান 1 হলে কনভার্জেন্ট, লেস দ্যান 1 হলে ডাইভার্জেন্ট, ইকুয়ালস টু 1 হলে কিছু বলা যাবে না। এবারে এই ক্যালকুলেশনটাই কিন্তু আবার গাউস টেস্টে কাজে লেগে যাবে, বাট গাউস টেস্টে আমরা একটু অন্যভাবে দেখবো।